এ দুনিয়ার মানুষেরা তোরা জেনে নে, আখিরাতে খবরদার তোরা যাতে শাস্তি না ভোগ করিস, দুনিয়াতে যাতে শাস্তি না ভোগ করিস। এই জন্য ইসলামের বিধিবিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণভাবে মেনে না। তাহলে আমরা ইসলামের বিধিবিধানকে যদি না মানি তাহলে আমাদের এরকম হাল হবে। কতটা আমরা মানি? আর আল্লাহ তাআলা বললেন যে খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই তোমাকে লাঞ্ছিত হতে হবে, জিল্লতের জিন্দেগি পোহাতে হবে। তাহলে দুনিয়াতে মুসলমান কতটা সুখে আছে, এই দুনিয়ার কথা বলি আপনাকে, দুনিয়াতে মুসলমানরা কতটা সুখে আছে। আপনি যদি একদিক থেকে আমি যদি গুনাতে লাগি তাহলে দেখতে পাবো এই দুনিয়ার মুসলমানকে যদি কেউ দেখেন তাহলে মহান আল্লাহ পাক এই দুনিয়ার মুসলমানের উপরে যদি কেউ মায়া মহব্বত দেখান তাহলে সেটা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া পৃথিবীতে কম সংখ্যক মানুষ আছে যারা মুসলমানের প্রতি দয়াবান, কোথাও দেখাতে পারবেন না। সবাই যেখানেই তাকাবেন মুসলমানকে শুধু ঝাঁটা আর ঝাঁটা, ঝাঁটা আর ঝাঁটা, লাত জুতা খেয়ে এদেরকে বাড়াতে হচ্ছে, এদেরকে জিন্দেগি পোহাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই অবস্থা থেকে রেহাই দেন। তা আপনাকে যেটা বলছিলাম যে মুসলমানের অবস্থা বর্তমান যুগে কেমন আছে, আপনি যদি বাংলাদেশের মাটিতে যান তাহলে সেখানে দেখতে পাবেন তাদের আর্থিক অবস্থা ঠিক নাই, নাই কি খাবে কি হাঁকবে তার কোনো খেয়াল নাই। এবং বর্তমানে যা দণ্ড চলছে তারা নিজেরাই মুসলমানে লেগে আছে এবং আপনি দেখবেন হাহাকার হাহাকার হাহাকার, সেখানে শান্তি নাই। তাহলে এটা তো দুনিয়াতে শাস্তি হলো। আপনি বাংলাদেশ পার করে মায়ানমার চলে যান, সেখানে মুসলমানের অবস্থা ভালো নাই। এবার যদি আপনি ইরাকে যান সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আপনি যদি ফিলিস্তিনের মাটিতে চলে যান সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আপনি যদি ইয়ামানের মাটিতে চলে যান তাহলে হুতি যারা আছে তাদের অবস্থা ঠিক নাই, সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। এই করে ভারতবর্ষ বাদ দিয়ে সারা দুনিয়ার মুসলমান হাই 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 করছে। কোথাও তারা নিজের ধর্মকে ভালোভাবে মানতে পারে না, কোথাও তাদের ধর্মের উপরে আক্রমণ হচ্ছে, কোথাও তাদের জাতের উপরে আক্রমণ হচ্ছে। কেউ তাদের সম্পদকে ছিনিয়ে নিচ্ছে, কেউ মসজিদকে ছিনিয়ে নিচ্ছে, কেউ মাদ্রাসাকে ছিনিয়ে নিচ্ছে। এরকম ভাবে ভারতবর্ষের বাইরে সারা দুনিয়াতে মুসলমানের উপরে অত্যাচার চলছে। এটা তো ভারতবর্ষের বাইরের কথা বললাম আপনাকে। এবার ভিতরটা দেখেন কি, আপনি এই ভারতবর্ষে যদি রাজস্থানের মাটিতে যান তাহলে সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। সেখানকার মুসলমানেরা নিজেরা নিজেদের ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারে না। আপনি যদি উত্তর প্রদেশে চলে যান তাহলে সেখানে একটাও মসজিদ মনে হয় আর টিকবে না, একটা একটা করে মসজিদকে ভাঙতে লেগেছে, মাদ্রাসাকে ভাঙতে লেগেছে। হায় আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আপনি যদি হরিয়ানার মাটিতে যান সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আপনি যদি আসামে চলে যান সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার মুসলমানেরা, তোরা যখন আমার ধর্মকে একটাকে মানবি আর একটাকে মানবি না তখন তোদেরকে জিল্লতের জিন্দেগি পোহাতে হবে, তোদেরকে অপমান হতে হবে। এজন্য তোদেরকে বলি কোনদিন আমার ধর্মকে অর্ধেক মানবি আর অর্ধেক মানবি না, এটা তোরা করিস না। তাহলে আমাদের অবস্থা কেন? সারা দুনিয়াতে আমি ঘুরলাম, ঘুরে দেখতে পেলাম যে মুসলমান শুধু খাচ্ছে কি না, তো অপমান 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 অপমান, এদের অবস্থা আর ঠিক নাই সব জায়গাতে। এবার আপনাকে বলি, যেই জায়গার মুসলমানরা আল্লাহকে ভালোভাবে মেনেছে, আল্লাহর পুঙ্খানুপুঙ্খভাবে ইবাদত করেছে, তাহলে তাদের অবস্থা
তো যেটা বলছিলাম, যদি আপনি একটু ধর্মকে ছেড়ে দেন তাহলে আপনার অবস্থা কি হবে। এজন্য কবি বলছেন, যদি কুরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কুরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। তো যেই জায়গার মুসলমানেরা সুন্দরভাবে আল্লাহর বিধিবিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিয়েছে, আল্লাহর বিধিবিধানের বিভিন্ন বিষয়ের উপরে আমল করছে, তাদেরকে দেখেন কতটা সুখে আছে। আপনাকে আমি যুগে উদাহরণ দিতে পারি, সেটা হলো সৌদি আরব। সৌদি আরবে আজ অবধি মুসলমানেরা সুখে আছে। কেমন সুখে আছে? তো তাদের আমলটা আগে দেখেন। যদি ভালোভাবে শুনবেন, যদি আজান দিয়ে দেয় তাহলে এরা কোনদিন আজানের পরে একটাও টাকার ব্যবসা করবে না। আজানের পরে ব্যবসা বন্ধ। আপনি যদি তাদের দোকানে যান, ভাইজান এটা দেন, এটা দেন, আর আজান হয়ে গেছে, তো বলবে হাজি হারাম। আজানের পরে ব্যবসা করা হারাম। অতএব বিশ্বনবী আমাদের বলে গেছেন, আজানের পরে কোনো ব্যবসা চলবে না। আজানের পরে সোজা গিয়ে মসজিদে নামাজ পড়তে হবে। এটা সৌদি আরবের মানুষদের পেশা। যখনই আজান হবে আর নামাজের টাইম হয়ে যাবে, এরা দুনিয়ার কোনো কাজ করবে না, দুনিয়ার কোনো মায়ায় না পড়ে এরা সোজাই মসজিদে চলে যাবে, আর মসজিদে গিয়ে ভালোভাবে নামাজ আদায় করবে। বলবে হারাম, আজানের পরে ব্যবসা করা হারাম। এই সৌদির মাটিতে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই। কেননা সৌদিতে যদি কোনো মানুষ আর সেখানকার বাসিন্দা যদি হয়, তাহলে তাদের আগাদিকে সামনে যদি 50 টাকা 100 টাকা পড়ে থাকে, তাহলে তারা জিন্দেগিতে কোনোদিন উঠাবে না। ঈমান তাদের মধ্যে আছে। কেন? এটা নিলেই চুরি করার একটা ধান্দা, একটা প্রকল্প মনে আসবে। এজন্য তাদের ঈমানটাই এরকম। আর তাদের অবস্থা এখন কেমন আছে? তো আল্লাহ তাআলা তাদেরকে এত সুখে রেখেছেন, পৃথিবীর 1 নম্বর সুখে আছে সৌদি আরবের মানুষেরা। আপনি জানেন পৃথিবীতে যত ভালো প্রোডাক্ট আছে সম্পূর্ণগুলো সৌদি আরবে যায়। একটা একটা করে গুনাই আপনাকে। এই যে দেখেন জামা, জামার মধ্যে যেটা সবচাইতে ভালো সুতার জামা, যেটা সবচাইতে ভালো সুতার পোশাক, সেই পোশাকটা যাবে কোথায় না তো সৌদি আরবে। ভারতবর্ষ থেকেও যায়। আপনি বলবেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, তাও পাঠায় এরা কেন? আল্লাহ তাআলা পাঠায়। আল্লাহ তাআলা ওটা ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের মনকে ভাঙিয়ে দিয়েছেন যে যাবে ওখানে। তারপরে খাবারের মধ্যে সবচাইতে যেটা ব্র্যান্ডের খাবার, সবচাইতে যেটা ভালো খাবার, সেই খাবারটা যাবে কোথায় না তো সৌদি আরবে। শুধু তাই নয়, আপনি যদি দেখতে যান তাহলে যাবতীয় বিষয়, লাইট থেকে নিয়ে, মোবাইল থেকে নিয়ে, আর অন্যান্য যাবতীয় জিনিসপত্র থেকে নিয়ে সবচাইতে ভালো মানের যে জিনিসটা, সবচাইতে ব্র্যান্ডের যে মালটা, সেটা যাবে কোথায় না তো সৌদি আরবে। সৌদি আরবের মানুষকে আল্লাহ তাআলা এতটাই সুখ দিয়েছেন। কেন দিয়েছেন? তো তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। কেন দিয়েছেন? তারা আল্লাহর ইবাদতে একটুও খামতি করে না। কেন দিয়েছেন? তারা রাসূলের সুন্নাতকে এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছে। কেন দিয়েছেন? তারা রাসূলের সুন্নাতের খেলাফ কোনো কাজ করে না। এখন হয়তো কিছু কিছু বদলে গেছে, কিন্তু আপনাকে দেখাতে পারি সৌদি আরবের মুসলমানেরা সুখে থাকার একটাই কারণ, যে সেখানে এখনো ঈমান টিকে আছে। আল্লাহ তাআলা তো বলেছেন, যে মানুষগুলো আমার ইবাদতে করবে না, আমাকে গাফিল, আমাকে অগ্রাহ্য করে চলবে, সেই মানুষগুলোকে আমি জীবনে কোনোদিন সুখে রাখবো না। অতএব আপনাকে আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হবে। আমরা আল্লাহর ইবাদত সবগুলো জায়গাতে এবং আল্লাহর বিধিবিধান সবগুলো জায়গাতে মেনে নিতে পারিনি।
কেননা আপনাকে আমি সোজা সাপটা দেখাতে পারি কি আমাদের সমাজে কতগুলো মানুষ আছে যারা এখন পর্যন্ত সঠিকভাবে নামাজ নেই, সঠিকভাবে রোজা নাই। কত মানুষ দেখতে পারবেন, শতকরা 98টা মানুষ নামাজ পড়ে না। আপনাকে আমি কি বলবো? তাহলে কত মানুষ আছে যারা রোজা রাখে না, আপনাকে আমি কি বলবো? এই জন্য আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে এরকম করেছে। আজকে আমাদের সমাজে নামাজিগুলো কত প্রকার হয়ে গেছে, আমি আপনাকে যদি গুনাই তাহলে আপনাকে মজাক মনে হবে। নামাজি হয়ে গেছে 4 প্রকার। 4 প্রকার কেমন? একগুলো হলো আট কি নামাজি, একগুলো হলো খাট কি নামাজি, একগুলো হলো 360 কি নামাজি, আর একগুলো হলো রোজ কি নামাজি। আবার গুনাই, একগুলো হলো রোজ কি নামাজি, একগুলো হলো আট কি নামাজি, একগুলো হলো খাট কি নামাজি, আর একগুলো হলো 360 কি নামাজি। তো রোজ কি নামাজি কোনগুলো? তো প্রতিদিন যখনই কানে আজান শুনবে তখনই এরা নামাজের জন্য দৌড়ে চলে যাবে। এদের অন্তরে শুধু নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ লেগে থাকবে যে হায় আল্লাহ কখন মসজিদে ডাকবে, কখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, সেই সময়তেই আমি চলে আসব আর চলে এসে নামাজ পড়বো। এরকম তাদের চিন্তা ভাবনা লেগেই থাকে। তো এদেরকে বলা হয়েছে যে এরা হলো রোজ কি নামাজি, মানে এরা একদিনও কোনোদিন নামাজকে মিস করবে না, একদিনও নামাজকে ছাড়বে না। আরেকগুলো আছে, সেগুলো হলো আটকি নামাজি। আটকি নামাজি কোনগুলোকে বলা হয়? তো আটকি নামাজি হলো এরা কোনোদিন নামাজ পড়বে না। আটকি নামাজি হলো এরা কোনোদিন নামাজ পড়বে না। যখন শুক্রবার আসবে, শুক্রবারের একটা দিনে এরা নামাজে চলে যাবে, আর নামাজে গিয়ে এরা জুমার নামাজকে আদায় করবে। তার মানে কি সপ্তাহে একদিন 8 দিন পরে এরা আসবে, এসে 2 ওয়াক্ত নামাজ, এসে 2 রাকাত নামাজ আদায় করে চলে যাবে। তো এদেরকে বলা হয়েছে এরা আটকি নামাজি। আর একগুলো হলো 360 কি নামাজি। 360 কি নামাজি কোনগুলোকে বলা হয়? তো বলছেন যে এই মানুষগুলো হলো বছরে একদিন ঈদ আসবে, আর সেই ঈদে নতুন নতুন পাঞ্জাবি পরে বড় একটা টুপি পড়বে আর একটা সুন্দর গামছা নিয়ে একবারে মাস্তানের বাটা মাস্তান চলে যাচ্ছে, যে ওর মতন নামাজি আর দুনিয়াতে নাই। তো এরা হলো 360 কি নামাজি, মানে বছরে একটা ঈদ আসবে 360 দিন পরে, তো ওই 360 দিন পরে এরা যাবে নামাজ পড়তে। এই জন্য কবি বলছেন কি এরা হলো 360 কি নামাজি। আর একগুলো নামাজি আছে, কোনগুলো? খাটকি নামাজি। বাপ মারা গেছে, মা মারা গেছে, চাচা মারা গেছে, চাচি মারা গেছে, কিংবা গ্রামের কোনো বুজুর্গ ব্যক্তি মারা গেছে, তো যখন কোনো মানুষ মারা যাবে তখন এরা খাটখানাকে কাঁধে করে নিয়ে এরা চলে যাবে জানাজা গাহ পর্যন্ত, আর সেখানে গিয়ে এরা জানাজার নামাজ আদায় করবে। তো তাদেরকে বলা হয়েছে এরা খাটকি নামাজি। 4 রকমের নামাজি। আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন না। এক রকমের নামাজিকে বলবেন তোরা জান্নাতি, আর বাকিটি সবটিকে ধরে বলবে যা এইদিকে চলে যা জাহান্নাম। তার মানে যে লোকটা রোজ রোজ নামাজ পড়বে, যে লোকটা নামাজকে তার রুটিন বানিয়ে নেবে, সেই লোকটা যাবে জান্নাতে। আর বাকি নামাজিগুলো এদের জন্য রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে এরা ওয়াইল নামক জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমরা নামাজের প্রতি কতটা উদাসীন এবং নামাজের প্রতি কতটা অবহেলা করি, আমরা যদি একটু সমীক্ষা করি তাহলে বুঝতে পারবো। তাহলে আমাদেরকে নামাজের দিকে এগিয়ে আসতে হবে। আমরা নামাজকে মানতে পারিনি, এই জন্য আমাদের অবস্থা আজকে এই। আর একটা আমরা নামাজ, আর একটা বিধানকে আল্লাহ তাআলা মানতে পারিনি। কি? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন কোনো নারীকে বিয়ে করবে তো সেই নারীকে তোমরা মোহরানা দাও। কিন্তু এখানে ভালোভাবে শুনবেন, এখানে উল্টোটা হচ্ছে তা কি? আল্লাহ তাআলা বললেন যখনই নারীর বিবাহ হবে তখন সেই নারীকে মোহরানা দিতে হবে, আর মোহরানা দেওয়া হলো তোমাদের উপরে ফরজ। মোহরানা দিতেই হবে একটা নারীকে বিয়ে করতে গেলে। তো মোহরানা লাগবে
এটা আপনার খেয়ালে আছে, কিন্তু তার আগে আপনার খেয়ালে থাকে কি মোহর তো দিব 10,000, 1,000, 9,000, 10,000, 12,000, কিন্তু কিছু নিব। কি নিব? একটা মানুষ যখনই বিয়ে করে 10,000 টাকা মোহর দেয়, আর এই মোহরের বদলে 1 লাখ 1.5 লাখ টাকার ডিমান্ড করে, যৌতুক নাই। কসম আল্লাহর বলছি, এগুলো আমাদের জন্য জায়েজ নয়, এগুলো আমাদের জন্য জায়েজ নয়। কিন্তু বর্তমান যুগে হচ্ছে, যেটা ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আমরা মেনে নিতে পারি না। কত বিবাহ দেখবেন, যদি মোহর বেশি হয় তাহলে সেখানে যৌতুক বেশি হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, এগুলো ঠিক নয়। কসম আল্লাহর বলছি, যৌতুক নিয়ে বিয়ে করা, পণ নিয়ে বিয়ে করা এই শেরশাবাদিয়া সমাজে ছিল না। এগুলো ছিল কাদের মধ্যে? এগুলো ছিল বাঙালদের মধ্যে। আর বাঙালদের বসবাস বেশিরভাগ হিন্দুদের সাথে। তারা দেখলো যে হিন্দুরা যখন নিজেদের জামাইকে খুবই সম্মান, খুবই আপ্যায়ন করছে, তখন তারা মনে করলো, আরে এরা এদের জামাইকে এত সম্মান করছে, এরা এদের জামাইকে এত আপ্যায়ন করছে, আমরা কেন পারবো না আমাদের জামাইকে সম্মান করতে? আমরা কেন আমাদের জামাইকে সম্মান করতে পারবো না? তো একজন ব্যক্তি বলছেন, কিভাবে সম্মান করবে হে বল? বলছেন, আমরা যখনই আমাদের মেয়ের বিয়ে দেব, তো যার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেব সেটা হবে আমাদের জামাই। তো আমরা আমাদের জামাইকে খুশি হয়ে এবং আমাদের জামাইকে খুশি করার জন্য তাকে একটা জামা দিব কিংবা প্যান্ট দিব, দিতে হবে। এটা প্রথা চালু করতে হবে, তাহলে আমাদের বেটিগুলাকে বেশি ভালোবাসবে আর আমাদের জামাইরা আমাদের প্রতি খুশিও থাকবে। তো ঠিক আছে, দিব। তো ওই লোকটা একটা জামা দিল আর একটা প্যান্ট দিল। আর যেমন ওই লোকটা এই প্রথাকে চালু করলো, তারপর সে বলছে কি, ওরা যদি ওদের জামাইকে জামা প্যান্ট দিতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা একটা বাড়িয়ে দেবো, কি তো আমরা হাতের ঘড়িটাও দিয়ে দেবো। তারপরও সে যখন বিয়ে লাগছে বলছে, ওরা যদি ওদের জামাইকে হাতের ঘড়ি দিতে পারে, একটা জামা দিতে পারে, একটা প্যান্ট দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা আমাদের জামাইকে তার সঙ্গে একটা সাইকেল দিব। তো এইরকম ভাবে কসম আল্লাহর বলছি, আস্তে আস্তে এলো কত দূর পর্যন্ত, একটা মেয়ের বিয়ে হচ্ছে, যদি মোটর সাইকেল না হয়, যদি টোটো গাড়ি না হয়, যদি 1.5 লাখ টাকা না হয়, তাহলে ওই মেয়েটার বিয়ে হয় না। ওই মেয়েটা শ্বশুরের মুখ দেখতে পায় না, শ্বশুর বাড়ির মুখ তার আর দেখা হয় না। কেননা যৌতুক নেই, মানে মেয়ের বিয়ে হবে না। দিতে পারবে একটা অ্যাপাচি গাড়ি, দিতে পারবে 1.5 লাখ টাকা, বিয়ে হবে না তো হবে না। তোমার এই ডিসিশনের মুখে আমি ঝাঁটা মারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার যখন বিয়ে হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনার মেয়েকে বিয়ে করব, আপনার মেয়েকে সাজিয়ে দিন, আমি বিয়ে করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি আমার মেয়েকে বিয়ে করবে, তো বিয়ে করার জন্য তো কিছু মোহরানা লাগে। আলী, তুমি মোহরানাটা নিয়ে এসো, আর নিয়ে এসে আমার মেয়ের নামে করে দাও, আমার মেয়ের তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। আলী বলছেন, আল্লাহ রাসূল, আপনি এটা কেমন কথা বলছেন? আপনি জানেন আমার বয়স যখন 12 বছর ছিল, সেই দিন আমি ইসলাম গ্রহণ করেছি, আর সেই দিন থেকে আপনার সঙ্গে আমার বসবাস, আপনার সঙ্গে আমার উঠা বসা। অতএব আপনার মেয়েকে মোহর হিসাবে দেওয়ার জন্য আমার কাছে কিছুই নেই, আমি আপনার মেয়েকে মোহর কিছুই দিতে পারছি না। আল্লাহ রাসূল বলছেন, ও আলী, তুমি হয়তো ভুলে গেছো, তুমি যেদিন যুদ্ধে গিয়েছিলে, অমুক জায়গার যুদ্ধে যখন তুমি যাও, তোমার গায়ে একটা লোহার বর্ম ছিল। লোহার বর্ম বলা হয়, মিলিটারিরা যখন যুদ্ধ করতে যায়, তারা যুদ্ধে একটা লোহার পোশাক পরিধান করে, সেটাকে বর্ম বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী, তুমি যেই দিন ওই যুদ্ধে তোমাকে দেখেছিলাম একটা লোহার বর্ম পরিধান করতে, তো সেই লোহার বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, তাহলে সেটাই তার জন্য মোহরানা হয়ে যাবে। অতএব আলী, তোমার বিনা মোহরে আমার মেয়ের সঙ্গে বিয়ে চলবে না।
সেই সময় কি হযরত আলী বলেছিলেন, আল্লাহ রাসূল আপনি তো আমাকে একটা জামাও দিলেন না, আল্লাহ পাকের নবী গো আপনি আমাকে একটা পেনও দিলেন না, আপনি আমাকে একটা ঘড়িও দিলেন না, তো আপনার মেয়েকে আমি কিভাবে মোহর দেব? এরকম কথা তো রাসূলুল্লাহ, এরকম কথা হযরত আলী বলেননি। তারপরেও রাসূল বলছেন, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে মোহরানা দিতে হবে, তার ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, মোহর লাগবে। মোহর কি দেবে না, তোমার লোহার বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, সেটাই তার মেয়ের মোহরানা হিসাবে গ্রহণ হবে, গণ্য হয়ে যাবে। সেই সময় আলী একটু এদিক ওদিক, কোনো পণ, কোনো ডিমান্ড, কোনো জামা, কোনো পোশাক, কোনো ঘড়ি, কোনো সাইকেল, কিছুই তো চাইলেন না। একটা উট দিয়ে দাও, আর কিছু দাও, কিছুই চাইলেন না। তাহলে আমাদের সমাজ কোথায় এলো? আজকে বিয়ে হচ্ছে, পণ না হলে বিয়ে হবে না। কসম আল্লাহর বলছি, বর্তমান সমাজে বিয়েতে 95% কাজ হারামি কাজ হচ্ছে, যেগুলো আমরা এখনো রুখতে পারি না, আমাদেরকে সেগুলো রুখতে হবে। এই জন্য কবি বলছেন কি, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটার বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, জমি জামা নিচ্ছে, কেহ কেহ নিচ্ছে বাড়ি। চাকুরির বদলে কতজন করে বিয়ে, কতজন বিয়ে করে কন্ট্রাক্টরে নিয়ে। আবার কত বাপজি বলে নেব না কোপন, বেটি জামাই সাজিয়ে দাও বিহাই আপন। আরো কত বেটার বাপকে বলতে আমি শুনি, হারাম টাকা নেব না কো, দাও গো কিছু জমি। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পশুর মতো বিক্রি করো তোমার সোনার ছেলে। রসাকুয়ার হাটে শুনি বিক্রি হয় পাঠা, রসাকুয়ার হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করে বাপ নিজের বেটা। তাই বলি ওগো যুবক হয়নি যাদের বিয়ে, তাই বলি ওগো যুবক হয়নি যাদের বিয়ে, শপথ করো করব বিয়ে পণটা নাহি নিয়ে। তো ভাইজান, আমাদেরকে এটা আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আমাদেরকে শপথ করতে হবে, জীবনে কোনোদিন যদি বিয়ে করি, কোনোদিন যদি বিয়ে করি, তাহলে আমরা মেয়েটাকে কোনোদিন লজ্জায় ফেলবো না, মেয়েটার বাপকে কোনোদিন কষ্ট দিব না, তার কাছে 1 লাখ টাকা চাইবো না, 50,000 চাইবো না, বাইক চাইবো না, কোন রকম যৌতুক চাইবো না, বিনা যৌতুকেই বিবাহ করব। এরকম পরিকল্পনা মনের মধ্যে আনতে হবে, যাতে আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের বোনেরা যাতে অপমানিত না হয়। কেননা কত মানুষ আছে যারা পণের দায়ে বিয়ে করে না, কিংবা পণ বাকি আছে, যার কারণে মেয়েটাকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মেয়েটাকে মারতে মারতে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আর কোথাও পাঠিয়ে দেয়। এরকম কত মানুষ আছে, আমরা আমাদের সমাজকে দেখতে পারি।
সমাজকে দেখতে হবে, সমাজে দেখতে পাই যে দেখবেন তোর বাপ 1 লাখ টাকা দিতে চেয়েছিল, 50,000 দিয়েছে, আর 50,000 কোথায় আছে, তুই নিয়ে আয় না তো আমার বাড়ি আসবি না, যা বাপের বাড়ি যা। তো মারতে মারতে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এই নিয়ে কত মহিলা গলায় দড়ি দেয়, কত মহিলা বিষ খেয়ে নেয়। তা আমি আপনাকে একটা ঘটনা বলছি কি, হাকিমপুরের হাকিম সাহেব ছিলেন বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তাহার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জনার ডুলি, বরের বাপ বলল তাদের যত, বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, সাথে এলো ডুলি বিবি সাজের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে। সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বুদি মাছ মাংস মিষ্টি মিহি দানা, যেবা যত পারবি খাবি নাই কোনো মানা। পেটটা ভরে খেলো খানা, ধরলো যত পেটে, পেটটা ভরে খেলো খানা, ধরলো যত পেটে। আধা খেলো আধা পাতে, উঠলো জোরে রেখে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান। টাকার লোভে পড়ে দেখো হইল বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে, বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে। গনার শেষে হাসি খুশি উঠলো জোরে কেসে, কেসে কেসে রাগ উঠালো, কেসে কেসে রাগ উঠালো। কারণ লোকটা টাকা ছুড়ে ফেলে দিল, রাখবো না কো বাটি বাকি। মেয়ের বাপ সবার মাঝে, বেটির বাপ সবার মাঝে করে জোর হাত, বলে আর করো না অপমান, রাখো আমার বাত। 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা, 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দিব আমি, আর দিও না। মানলো না কো বেটার বাপ, রেখে বললো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলবে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও মরণ কেন দিলে। আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও কেন খারাপ মন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো ওহে সমাজ সময় স্বল্পক্ষণ। ভাইজান, একটা মেয়ে পণের জন্য তার বাপকে অপমান হতে দেখলো, যার কারণে তার জিন্দগিটাকে খতম করে দিল। সে মৃত্যুর সঙ্গে লড়ছে এবং সে মারা গেল। অতএব বন্ধুরে, পণের দায়ে এরকম ফরিদার মতো পৃথিবীতে কত মানুষ, পৃথিবীতে কত মেয়ে মারা গেছে এবং পৃথিবীতে কত মেয়ের বাপ মারা গেছে। অতএব বন্ধু, এই পণ প্রথাকে তোমাকে নিষেধ করতে হবে, এই পণ প্রথা তোমাকে ছেড়ে দিতে হবে। যাই হোক, বক্তা এসে গেছেন এবং আপনাদের যে কথাগুলো বললাম, আল্লাহর বিধিবিধানকে আরেকটাকে ছেড়ে দিবেন, এরকমটা যদি করেন তাহলে পৃথিবীতে লাঞ্ছিত হবেন, ঘৃণিত হবেন, অপমানিত হবেন। তারপরে যেদিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই দিন আপনাকে
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ধাক্কা দিয়ে জাহান্নামে ভরবেন। এই জন্য ইসলামের বিধিবিধানগুলোকে সম্পূর্ণভাবে মানুন, কোরআন হাদিসের প্রতি অটল থাকুন, দেখবেন জীবন সুন্দর চলবে এবং আখিরাতে গিয়ে আরাম আর আরাম, শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের বিধিবিধান সম্পূর্ণভাবে মানার তৌফিক প্রদান করেন, আমিন। শেষে একটা গাজল বলে আমি ইতি টানছি। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে আর নাই রে কিছু নাই। ও যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটি তোর হইব রে আপন। পারে সন্ধে আসবে ভাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ ও তোর, যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময়, হিসাব কর তাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আপনাদের সম্মুখে কোনদিন সুযোগ পেলে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এরা ছিলেন বক্তা আলমগীর ফাইজি সাহেব। সুন্দর বক্তব্য রাখলেন কোন প্রথা সম্পর্কে। বক্তব্য খুব সুন্দর ছিল এবং তার সাথে সাথে যে গাজালগুলো বলল মানুষের মনকে গলিয়ে দেওয়ার মতোই। আসলে এটা বলা হয়েছে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, মেয়েদেরকে কি দিতে হবে? মোহরানা দিতে হবে। কিন্তু বর্তমান যুগের মানুষ আমরা সেই মোহরানা মেয়ের বাপের কাছে নিচ্ছি। আর সব থেকে দুঃখের বিষয় যেটা কিংবা দুঃখের কথা সেটা হচ্ছে কি, যে মজলিসে বিবাহ করা হয়, যে খতিব সাহেব কিংবা ইমাম সাহেব বিয়ে পড়াতে যান, তিনাদের সামনে টাকাগুলো গুনে দেওয়া হয়। সব থেকে বড় দুঃখের কথা এটা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সেখান থেকে বাঁচিয়ে রাখেন, যেন আমরা সঠিক জায়গাতে আসি এবং আসার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমিন। এবার যে সমস্ত লোকেরা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নিজের নিজের কাজের, কেউ হয়তো হোটেলে, কেউ হয়তো গেটম্যান, কেউ হয়তো ভলেন্টিয়ার, কেউ হয়তো সাইকেল স্ট্যান্ডে, সবাই নিজের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করেন, তাহলে কাজ সফল হবে। নিজে নিজের বাহানা করে এদিক ওদিক পালিয়ে যান না, সঠিক জায়গায় ভাবে কাজকর্ম করে নিজের
জালসার ব্যবস্থা নিন, যেন সঠিকভাবে মানুষের খাওয়া দাওয়া এবং মানুষের নিরাপত্তা যেন থাকে সঠিকভাবে, তার ব্যবস্থা আপনাদের উপরে আছে। আপনারা হলেন দায়িত্ববান লোক, অতএব নিজের দায়িত্বটাকে পরিপূর্ণভাবে পালন করেন। এবার আমাদের সামনে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ আলিয়াবি সাহেব। এর পূর্ব ছিল যে আলমগীর, তারও কণ্ঠস্বর খুব ভালো, আর আব্দুল্লাহরও কণ্ঠস্বর খুব ভালো। তারপরে যে দুটো বক্তা আমাদের আসবেন তিনাদেরও কণ্ঠস্বর খুব ভালো এবং বক্তব্য খুব সুন্দর করে রাখবেন। বক্তব্য আপনারা যতক্ষণ বসে থাকতে পারবেন ধৈর্য ধরে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ বক্তব্য চলবে। বক্তব্য সঠিকভাবে শুনতে থাকবেন। আর শুধু শোনার সাথে শোনার পরে পরে এটা নয় যে আপনি চলে যাবেন যে ঘুমিয়ে যাবেন। শোনার সাথে সাথে কিছু আমলের প্রয়োজন আছে, সেটাকে বাস্তবে নিয়ে আসতে হবে, তাহলেই আপনি একজন মুমিন মুসলমান হতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই জালসার বক্তব্য শোনার সাথে সাথে কিছু সঠিক আমল করার তৌফিক দান করেন, আমিন। এবার আমাদের সামনে আসবেন আব্দুল্লাহ আলিয়াবি সাহেব। বেশি ছোট হচ্ছে। ছোট হলে হাতে লাগবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال تعالى في كلام مجيد